দেখেন তো বন্ধুরা কেমন হয়েছে আমার পেঁয়াজগুলা। আসসালামু আলাইকুম। এখানে আমি এক কাপটা দিয়ে 1 কাপ নিচ্ছি মুসুরির ডাল, 1 কাপ নিচ্ছি বুটের ডাল আর আধা কাপ মুগের ডাল। এটা একসাথে মিক্স করে দিলাম। এখন আমি ব্যালেন্স করে মেরে মেরে দিয়ে দিচ্ছি সবগুলো। ব্যালেন্স করে নিয়ে আসলাম ডাল বেশি নিয়ে করা যাবে না, এতগুলো আমার লাগবো না। আমি 2 ভাগ করে নিয়ে অর্ধেক করে নিছি। এটা এখন আমি পানি দিয়ে ভিজায় রাখবো। এই যে পানিটা আমি সমান সমান দিছি, আর বেশি দেওয়া যাবে না, সমান সমান করে দিয়ে ভিজায় রাখবো। রাখছিলাম এই ডালটা। এখন আমি চালের গুঁড়া দিয়ে নেব। চালের গুঁড়া আপনাকে ইচ্ছা মতো দিবেন, একটু শক্ত শক্ত জানে গুঁড়াটা হয়। দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর এই যে পেঁয়াজ কাটা দিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজের একটু বেশি গুঁড়া দিছি। এখন এটি মাখা জোকা করে নেবো। এখানে ধনিয়া পাতা দিয়ে নিছি। এখন মাখা জোকা করে নেবো। আমার হাত কেটে লেছি, আমি মাখতাম না, আমি আমার সাহায্য দিয়ে মাইতাছি। এই যে গুল্লা নিছি আর এখানে বসে দিছি তেল গরম মানে দিয়ে দেবো। আমার হাত কেটে লেছি, হাতে গিয়ে ধরছে, আমি এমনি দিয়ে নেবো সবটি। এখন একটু উল্টাই দেবো, খ্রিস্ট হয়ে গেছে গা। এই যে জালটা একবারে হালকা করে দিয়ে নিছি। বাজ হয়ে গেছে গা। পেঁয়াজ উড়াইলাম। আর পেঁয়াজের তো আমি কোনো কালার ব্যবহার করি না, যেহেতু লাল লাল হইব কালার ছাড়া। তো এভাবে আমি সবগুলা বাজ্যা নেব। বানাই নেওয়া শেষ আমার। পেঁয়াজ দেখেন কত মচমচ হয়েছে। যে একদম মচমচ হয়েছে। রমজানের মধ্যে অনেক কাজ থাকে, কাজের জন্য অনেক সময় বাটা করতে ঝামেলা হয়, তাই এমনি ফাটার করে থুয়ে রাখলে তাড়াফুড়া লাগে না, একটু ভিজা রাখলে ওই জায়গা। শুধু ঘরের জন্য এটি ব্যবহার করতাম পারি না, এমনি রাখা দিছি। আমার কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আমার মশলা লওনি, তারপরে এই যে আর একটা মশলা লওনি এটি। কিন্তু আমার ঘর বালানা দিকে আমি ফাঁকঘর বালানা দিকে আমি সব কিছু নামাইতাম পারি না, দেখাইতাম পারি না। আরও অনেক কিছু আছে আমার, ইন্ডিয়াতে আনাইছি। আর এই জন্য একটা আছে বাঁশের মোমোজ বানানি, এটাতে মোমোজ বানাই। তো ফাঁকঘর বালানোর দিকে সুন্দর করে দেখাইতাম পারি না। আসসালামু আলাইকুম। এখানে আমি পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ লবণ দিয়ে বাজিয়ে নিয়েছি। আর এখানে আলু দিয়ে দেবো। আলুর চপ বানাম মাছটা, সিদ্ধ আলুর চপ। তাই আলু দিয়ে ভালো করে কষাই নেব। হয়ে গেছে আলুটা আমার শুকনো শুকনো হয়েছে। আমি এখন নামাই